জাবির ও শিমুল দুটি ভিন্ন ব্যাংকে যথাক্রমে 9% এবং 6% হারে তাদের টাকা জমা রাখার সিদ্ধান্ত নিলে এরপর তারা 8 বছর পর যথাক্রমে এত এত টাকা জমা রাখলো। 8 বছরে জাবির জমা রেখেছে হলো 56,000 টাকা এবং শিমুল জমা রেখেছে হলো 72,000 টাকা। 8 বছর পর তাদের প্রাপ্ত মুনাফার পরিমাণ বের করতে বলছি। তাহলে এখানে তো কিছু বলে নাই, না বললেই সেটাই সরল মুনাফা হারে। সো জাবিরের প্রাপ্ত মুনাফার হার আই ইকুয়ালস টু PRN। পি দেওয়া আছে 56,000, মুনাফার হার 9%, 9/100, সময় দেওয়া আছে 8 বছর। এখান থেকে আমরা আই বের করব, মানে মুনাফা বের করব। এরপর শিমুলের ক্ষেত্রেও আই ইকুয়ালস টু PRN। সো 6% মানে হলো 6/100, এন 8 বছর, তার আসল হলো এটা, এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। এরপর যে কম মুনাফা পাবে তাকে অপরজনের সমপরিমাণ মুনাফা পাওয়ার জন্য আরও কত বছর ব্যাংকে টাকা জমা রাখতে হবে। এখন এখানে সে মুনাফা পেয়েছে জাবির 40,320 টাকা এবং শিমুল পেয়েছে 34,560 টাকা। তাহলে সে তো বেশি পেয়েছে, কত টাকা বেশি পেয়েছে বিয়োগ করব, 5,760 টাকা সে বেশি পেয়েছে। এখন এই 5,760 টাকা যদি শিমুল যে বেশি পেয়েছে, এর যে পার্থক্যটা, তাহলে এই টাকা যদি অপরজন, যদি এই শিমুলের যে টাকার পরিমাণটা কম, সে এত টাকা যদি মুনাফা আরও পেতে চায়, তাহলে কত বছর ব্যাংকে তার টাকা রাখতে হবে। তাহলে আই ইকুয়ালস টু যে PRN, আয়ের মান হলো এইটা, মানে 5,760 টাকা। এরপর পি আর হলো 6%, 6/100 ছিল। সো এভাবে এখান থেকে আমরা এন বের করব। অপর যে ম্যাথটি দেওয়া আছে, এখানে বলছে রাফি 7,820 টাকা একটি গিটার বিক্রি করায় তার 8% ক্ষতি হলো। সেই গিটার বিক্রির টাকা 6% চক্রবৃদ্ধি মুনাফা হারে 7 বছরের জন্য ব্যাংকে রেখেছে। গিটারের ক্রয় মূল্য বের করতে বলেছে এখানে। তাহলে এখানে তো 8% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকায় ক্ষতি হয়েছে 8 টাকা। তাহলে 100 টাকায় মানে 92 টাকা তার কাছে রয়ে গেছে এবং 8 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমাদের এখানে এটা দেওয়া আছে হলো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বাম পাশে থাকবে। বিক্রয় মূল্য 1 টাকা হলে, মানে বিক্রয় মূল্য 92 টাকার হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত, এবং 7,820 টাকা ক্রয় মূল্য হলো। তাহলে তার যে ক্রয় মূল্য ছিল 8,500 টাকা দিয়ে কিনেছিল এবং সে 7,820 টাকা বিক্রি করেছিল। রাফি কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে? সো এটা হলো তার বিক্রয় মূল্য ছিল 8,820 টাকা। তাহলে এটা তার আসল এবং 6% হারে 6/100 চক্রবৃদ্ধি মুনাফার সূত্র এখানে ফলাবো যে 7 বছরের চক্রবৃদ্ধি মূলধন P ইন্টু 1 প্লাস R⁴ -1 হবে। এখানে হয়তো কিছু মিস্টেক দেওয়া আছে, সো এখানে -1টা তোমরা বসিয়ে নিবে। এখানে হয়তো তাদের